গৃহে প্রসাদ সেবন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে তৃতীয় পরিচ্ছেদের সংক্ষিপ্তসার নিম্নলিখিতভাবে প্রদান করেছেন। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য মহাপ্রভু ৩ দিন রাঢ়দেশে ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভুর চাতুরিক্রমে শান্তিপুরের পশ্চিম পারে আগমন করলেন। গঙ্গাকে যমুনার ভ্রমে স্তব করলে পর অদ্বৈত প্রভু নৌকা নিয়ে মহাপ্রভুকে স্নান করিয়ে নিজ গৃহে নিয়ে যান। সেখানে নবদ্বীপ ধামবাসীদের সঙ্গে ও শচীমাতার সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎকার হয়। তাদের সঙ্গে মিলনান্তে শচীমাতা রন্ধন আদি করলে প্রভুদয়ের ভোজনকালে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত প্রভুর নানাবিধ কৌতুক হয়। অপরাহে সমস্ত ভক্তদের সঙ্গে সংকীর্তন হতে থাকে। এভাবেই সেখানে কয়েকদিন অতিবাহিত হলে ভক্তরা শচীমাতার সঙ্গে পরামর্শ করে মহাপ্রভুকে নীলাচলে থাকবার জন্য অনুরোধ করেন। মহাপ্রভু তা অঙ্গীকার করে নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ ও দামোদরকে সঙ্গে নিয়ে শান্তিপুরের ভক্তদের ও শচীমাতাকে বিদায় জানিয়ে ছত্রভোগ পথে শ্রীপুরুষোত্তম যাত্রা করেন। শ্লোক ১। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু গভীর কৃষ্ণস্নানুরাগ বশত বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু আপাতদৃষ্টিতে ভ্রমবশত তিনি রাঢ়দেশে ভ্রমণ করতে থাকেন। তারপর যিনি শান্তিপুরে পৌঁছে তার ভক্তদের সঙ্গ উপভোগ করেন, সেই শ্রীগৌরচন্দ্রকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ২। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীনিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত প্রভুর জয় এবং শ্রীবাসাদি শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। ৩। ২৪ বৎসর বয়সের শেষে যে মাঘ মাস, তার শুক্লপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ৪। সন্ন্যাস গ্রহণ করার পর গভীর কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করেন, কিন্তু আপাতদৃষ্টিতে ভ্রমবশত তিনি উন্মত্তের মতো ৩ দিন রাঢ়দেশে ভ্রমণ করেন। ৫। নিম্নলিখিত শ্লোকটি উচ্চারণ করতে করতে ভাবাবিষ্ট অবস্থায় রাঢ়দেশে ভ্রমণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই দেশকে পবিত্র করেছিলেন। ৬। অবন্তীদেশীয় ব্রাহ্মণ বললেন, প্রাচীন মহাজনদের উপাসিত এই পরাত্মনিষ্ঠারূপ সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করে আমি এই দুস্তর সংসাররূপ অজ্ঞান অন্ধকার অতিক্রম করব। ৭। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই ভিক্ষু ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবাই হচ্ছে পরম ব্রত। এভাবেই তিনি এই শ্লোকটির স্বীকৃতি দান করেছিলেন। ৮। সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুকুন্দ সেবায় আত্মনিবেদন করা। মুকুন্দ সেবার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ৯। সন্ন্যাস আশ্রমের বেশ গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু মনস্থ করেছিলেন যে বৃন্দাবনে গিয়ে নিভৃত স্থানে সর্বতোভাবে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবেন। ১০। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের পথে চলেছিলেন, তখন তার শ্রীঅঙ্গে সমস্ত প্রেমোন্মাদনার চিহ্ন প্রকাশ পাচ্ছিল এবং তখন তার দিক বিদিক জ্ঞান ছিল না, দিন রাত্রির জ্ঞান ছিল না। ১১। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ এই ৩ জন তার অনুগামী হয়েছিলেন। ১২। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রাঢ়দেশ দিয়ে যাচ্ছিলেন, তখন যিনি তার প্রেমোন্মত্ত অবস্থা দর্শন করছিলেন, তিনি হরি হরি বলছিলেন। এভাবেই হরিনাম কীর্তন করার ফলে তাদের সমস্ত দুঃখ শোক দূর হয়ে গিয়েছিল। ১৩। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে গোপ বালকেরা উচ্চৈস্বরে হরি হরি ধ্বনি দিচ্ছিল। ১৪। গোপ বালকদের মুখে হরি হরি ধ্বনি শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন। তাদের কাছে গিয়ে
তাদের মাথায় হাত দিয়ে তিনি বলেছিলেন, বল বল। 15 শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলের স্তুতি করে বলেছিলেন, তোমরা ভাগ্যবান, তোমরা হরিনাম শুনিয়ে আমাকে কৃতার্থ করলে। 16 গোপনে সেই সমস্ত গোপ বালকদের ডেকে এনে এবং প্রবন্ধ বলে নিত্যানন্দ প্রভু তাদের শেখালেন। 17 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তোমাদের বৃন্দাবনের পথের কথা জিজ্ঞাসা করবেন, তখন তাকে তোমরা গঙ্গার তীরের পথটি দেখিয়ে দিও। 18-19 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গোপবালকদের জিজ্ঞাসা করলেন, শুন শিশুগণ, বল দেখি কোন পথে আমি বৃন্দাবনে যাব? তখন শিশুরা সকলে তাকে গঙ্গাতীরের পথ দেখিয়ে দিল। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু সেই পথে গমন করলেন। 20 মহাপ্রভু যখন গঙ্গাতীর পথে চললেন, তখন শ্রীনিত্যানন্দ প্রভু আচার্যরত্নকে, চন্দ্রশেখর আচার্যকে বললেন, তুমি এক্ষুনি অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যাও। 21 শ্রীনিত্যানন্দ প্রভু তাকে বললেন, আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে গঙ্গাতীরের পথে শান্তিপুরে নিয়ে যাব এবং অদ্বৈত আচার্য প্রভু যেন সেখানে নৌকা নিয়ে সাবধানে অপেক্ষা করেন। 22 তারপর তুমি নবদ্বীপে গিয়ে শচী মাতা এবং অন্যান্য সমস্ত ভক্তদের নিয়ে ফিরে এস। 23 আচার্যরত্নকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে পাঠিয়ে শ্রীনিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার আগমন বার্তা জানালেন। 24 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন প্রেমাবিষ্ট ছিলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে, নিত্যানন্দ প্রভু কোথায় যাচ্ছেন? তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন যে, তিনি তার সঙ্গে বৃন্দাবনে যাবেন। 25 শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন আর কত দূরে? নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এই দেখ, এই তো যমুনা নদী। 26 এই বলে নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে গঙ্গার সন্নিকটে নিয়ে এলেন এবং মহাপ্রভু ভাবাবিষ্ট অবস্থায় গঙ্গা নদীকে যমুনা বলে মনে করলেন। 27 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আহা, আমার কি সৌভাগ্য, আমি যমুনার দর্শন পেলাম। এভাবেই গঙ্গাকে যমুনা মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু যমুনার স্তব করতে লাগলেন। 28 হে যমুনা, তুমি চিদানন্দের মূর্ত প্রকাশ, তুমি নন্দ মহারাজের পুত্রের প্রতি প্রেম প্রদান কর, তুমি চিৎ সলিল স্বরূপা, কেন না তুমি সমস্ত পাপ ও অপরাধ বিনাশ কর, তুমি জগতের সমস্ত মঙ্গল প্রদায়িনী। হে সূর্যকন্যা, কৃপা করে তুমি আমাদের পবিত্র কর। 29 এই মন্ত্র উচ্চারণপূর্বক শ্রীচৈতন্য মহাপ্রভু প্রণতি নিবেদন করে গঙ্গাস্নান করলেন। তখন তার কেবল একটি মাত্র কৌপিন ছিল, আর দ্বিতীয় কোন পরিধেয় বস্ত্র ছিল না। 30 সেই সময় শ্রীঅদ্বৈত আচার্য প্রভু নতুন কৌপিন ও বহির্বাস নিয়ে নৌকায় করে সেখানে এলেন। 31 শ্রীঅদ্বৈত আচার্য প্রভু যখন সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভুকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে কিছু সংশয় হল। 32 প্রেমাবিষ্ট অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এলে? তুমি কিভাবে জানলে যে আমি বৃন্দাবনে এসেছি? 33 অদ্বৈত আচার্য প্রভু তখন বললেন, যেখানে তুমি, সেখানেই তো বৃন্দাবন। আমার এটি পরম সৌভাগ্য যে তুমি এই গঙ্গা তীরে এসেছ। 34 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, নিত্যানন্দ আমাকে বঞ্চনা করেছে, সে আমাকে গঙ্গার তীরে নিয়ে এসে বলেছে যে সেটি যমুনা। 35 শ্রীচৈতন্য মহাপ্রভুকে এভাবে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অভিযোগ করতে শুনে শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ প্রভু তোমাকে যা বলেছেন তা মিথ্যা নয়।
বস্তুতি তুমি এখন যমুনায় স্নান করলে। ৩৬ বিশ্লেষণ করলেন যে সেই স্থানে গঙ্গা ও যমুনার উভয় ধারাই প্রবাহিত হচ্ছে। পশ্চিমে যমুনা বইছে আর পূর্ব দিকে গঙ্গা। ৩৭ অদ্বৈত আচার্য প্রভু তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি পশ্চিমধারে যমুনায় স্নান করেছ এবং তার ফলে তোমার কৌপিন ভিজে গেছে। এখন এই ভিজা কৌপিন ছেড়ে শুষ্ক কৌপিন পরিধান কর। ৩৮ অদ্বৈত আচার্য প্রভু বললেন, কৃষ্ণপ্রেমের আবেশে তুমি গত ৩ দিন ধরে উপবাসী। এখন আমার ঘরে চল এবং দয়া করে সেখানে ভিক্ষা গ্রহণ কর। ৩৯ আমার গৃহে আমি এক মুঠো অন্ন রান্না করেছি, আর অতি সাধারণ কিছু ব্যঞ্জন, স্যুপ আর শাক রান্না করেছি। ৪০ এই বলে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে নৌকায় করে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে অন্তরে খুবই আনন্দিত হলেন। ৪১ অদ্বৈত আচার্য প্রভুর স্ত্রী সবকিছু রান্না করেছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং সে সমস্ত ভোগ শ্রীবিষ্ণুকে নিবেদন করলেন। ৪২ সমস্ত খাবার ৩টি সমান ভাগে ভাগ করলেন। তার একটি ভাগ শ্রীকৃষ্ণের ভোগের জন্য ধাতুপাত্রে রাখা হল। ৪৩ ৩ ভাগের ১ ভাগ বাড়া হল ধাতুপাত্রে এবং অন্য ২ ভাগ বাড়া হল কলা পাতায়। সেগুলি ছিল ৩২ আঠিয়া কলার পাতা এবং সেগুলি মাঝখান থেকে না চিড়ে আস্তই রাখা হয়েছিল। ৪৪ শালি ধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপাকারে রাখা হয়েছিল এবং তার মাঝখানে একটি গর্ত করে তাতে ঘি ঢেলে দেওয়া হয়েছিল। সেই অগ্নির স্তূপের চারপাশে ছিল কলাপাতার ডোঙ্গায় নানাবিধ ব্যঞ্জন ও মুগ ডাল। ৪৫ বিবিধ ব্যঞ্জনের মধ্যে ছিল পটল, কুমড়ো, মাঞ্চু, আদা কুচি দিয়ে তৈরি স্যালাড এবং বিবিধ প্রকারের শাক। ৪৬ চই মরিচ দিয়ে ৫ প্রকার তিতো ও ঝালের শুক্তো রান্না করা হয়েছিল, যার স্বাদ অমৃতের স্বাদকেও হার মানায়। ৪৭ কচি নিমপাতা দিয়ে বেগুন ভাজা হয়েছিল, ফুলবড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল এবং কুমড়ো ও মাঞ্চু ভাজা হয়েছিল। ৪৮ নারিকেলের শাঁস, ছানা ও শর্করা দিয়ে এক মধুর উপাদেয় খাবার তৈরি করা হয়েছিল। আর ছিল মোচা ঘণ্ট, দুগ্ধকুষ্মাণ্ড, এই সবই প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল। ৪৯ মধুরাম্লবড়া এবং ৫-৬ প্রকার টক রান্না করা হয়েছিল। সব কিছুই অপর্যাপ্ত পরিমাণে রান্না করা হয়েছিল, যাতে সকলেই প্রসাদ পেতে পারে। ৫০ মুগ ডালের বড়া, কলার বড়া, মাশবড়া রান্না করা হয়েছিল। আর ছিল বিবিধ প্রকারের মিষ্টি, ক্ষীরপুলি, নারিকেল ও বিবিধ প্রকারের পিঠা। ৫১ ৩২ আঠিয়া কলার পাতা দিয়ে তৈরি ডোঙ্গায় সেই সমস্ত ব্যঞ্জন আদি বাড়া হয়েছিল। সেই কলাপাতার ডোঙ্গাগুলি এত বড় ও শক্ত ছিল যে সেগুলি নড়বড় করছিল না বা কাত হয়েও পড়ছিল না। ৫২ ৩টি ভোগের চারপাশে ১০০টি ডোঙ্গা বিবিধ ব্যঞ্জনে ভরে রাখা হয়েছিল। ৫৩ সেই সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন, সেগুলি নতুন মাটির পাত্রে রাখা হয়েছিল। আর ৩টি পাত্রে খুব ঘন করে জাল দেওয়া দুধ রাখা হয়েছিল। ৫৪ আর ছিল দুধ মেশানো চিরা কলা এবং লাউ দুধ। যত অন্য ব্যঞ্জন রান্না হয়েছিল তা সমস্ত বর্ণনা করা সম্ভব নয়। ৫৫ চাপাকলা, দই, সন্দেশ আদি বিবিধ প্রকারের মিষ্টান্ন, যা বর্ণনা করা সম্ভব নয়। সেই সমস্ত মাটির পাত্রে ভরে দুপাশে রাখা হয়েছিল। ৫৬ ব্যঞ্জনের উপরে তুলসীর মঞ্জরি দেওয়া হয়েছিল এবং ৩টি জলপাত্রে সুবাসিত জল ভরা হয়েছিল। ৫৭ নরম সাদা কাপড় দিয়ে ৩টি আসন পাতা হয়েছিল।
এভাবেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে ভোজন করানো হল। 58 এভাবেই ভোগ নিবেদন করার পর ভোগ আরতির সময় অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে ডেকে পাঠালেন এবং দুই প্রভুর সঙ্গে সকলে এসে আরতি দেখলেন। 59 আরতির পর শ্রীকৃষ্ণকে শয়ন দেওয়া হল। তারপর অদ্বৈত আচার্য প্রভু এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, 60 প্রভু, অনুগ্রহ করে গৃহের ভিতরে আসুন। তখন দুই ভাই শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রসাদ সেবা করতে এলেন। 61 শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তখন মুকুন্দ ও হরিদাসকে তাদের সঙ্গে আসতে বললেন। কিন্তু মুকুন্দ ও হরিদাস উভয়ে করজোড়ে তাদের বললেন। 62 মুকুন্দ বললেন, হে প্রভু, বললেন, হে প্রভু, আমার এখনো কিছু কৃত্য বাকি রয়েছে। আমি পরে প্রসাদ গ্রহণ করব, এখন আপনারা ঘরে যান। 63 হরিদাস ঠাকুর বললেন, আমি অত্যন্ত পাপিষ্ঠ ও অধম। আমি পরে বাইরে দাঁড়িয়ে এক মুঠো প্রসাদ গ্রহণ করব। 64 নিত্যানন্দ প্রভু ও শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু ঘরের ভিতরে গেলেন। প্রসাদের আয়োজন দেখে দুই প্রভু, বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। 65 শ্রীচৈতন্য মহাপ্রভু এতই আনন্দিত হয়েছিলেন যে তিনি তখন বলেছিলেন, এই ধরনের অগ্ন যিনি শ্রীকৃষ্ণকে ভোজন করান, জন্ম জন্মান্তরে আমি তার চরণ আমার মস্তকে ধারণ করি। 66 ঘরে ঢুকে শ্রীচৈতন্য মহাপ্রভু তিনটি ভোগ দর্শন করে মনে করেছিলেন যে সেই সবই হচ্ছে শ্রীকৃষ্ণের নৈবেদ্য। কিন্তু তিনি অদ্বৈত আচার্যের অভিপ্রায় বুঝতে পারেননি। 67 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমরা তিনজন একসঙ্গে বসে প্রসাদ সেবা করি। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি প্রসাদ পরিবেশন করব। 68 শ্রীচৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে সেই তিনটি পাতি বিতরণ করার জন্য, তাই তিনি বলেছিলেন, আরও দুটি কলা পাতা নিয়ে এস এবং তাতে অল্প করে কিছু অন্ন ও ব্যঞ্জন দাও। 69 অদ্বৈত আচার্য প্রভু বললেন, তোমরা দুজন এই পিঁড়ি দুটির উপর বসো। এই বলে তাদের হাত ধরে তিনি তাদের বসালেন। 70 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এত সমস্ত উপাদেয় উপকরণ ভোজন করা সন্ন্যাসীর উচিত নয়। এই সমস্ত খেলে কিভাবে সে তার ইন্দ্রিয় দমন করবে? 71 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তার জন্য পরিবেশিত অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন, তুমি তোমার লুকোচুরি ছাড়। আমি তোমার সব কথা জানি, আর তোমার সন্ন্যাস গ্রহণের গোপন কারণটিও আমি জানি। 72 অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে বাচাতুরি ছেড়ে ভোজন করতে বললেন। মহাপ্রভু তখন উত্তর দিলেন, এত অন্ন আমি খেতে পারবো না। 73 অদ্বৈত আচার্য প্রভু তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন যতটুকু পারেন ততটুকুই অকপটে আহার করেন। যদি তিনি সব খেতে না পারেন, তাহলে সেগুলি তার পাতেই পড়ে থাক। 74 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি এত অন্ন খেতে পারবো না, আর উচ্ছিষ্ট রাখাও সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। 75 শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীজগন্নাথদেব থেকে অভিন্ন জেনে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নীলাচলে তুমি চুয়াইবার খাও এবং প্রতিবারে শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার কর। 76 শ্রীঅদ্বৈত আচার্য প্রভু বললেন, তিন জানার ভক্ষ তোমার এক গ্রাসও নয়।
সেই তুলনায় এই অন্য তোমার 5টি গ্রাসও হবে না। 77 অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু, আমার পরম সৌভাগ্যের ফলে তুমি আমার গৃহে এসেছ। দয়া করে এখন ছলচাতুরি ছাড় এবং ভোজন কর। 78 এই কথা বলে অদ্বৈত আচার্য প্রভু দুই প্রভুর হাত ধোয়ার জন্য জল দিলেন। তারপর তারা দুজন হাসতে হাসতে প্রসাদ সেবা করতে লাগলেন। 79 শ্রীনিত্যানন্দ প্রভু বললেন, এক নাগারে আমি 3 দিন ধরে উপবাস করেছি। আশা করেছিলাম যে আজ পারণ উপবাস ভঙ্গ করব। 80 যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে খাবারের পরিমাণ ছিল প্রচুর, কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে সেই অন্য তার কাছে এক গ্রাসও নয়। তিনি 3 দিন ধরে উপবাস করেছিলেন এবং আশা করেছিলেন যে সেই দিন পালন করবেন। কিন্তু তিনি বললেন, যদিও অদ্বৈত আচার্য প্রভু আমাকে তার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, কিন্তু আজও দেখছি আমাকে উপবাস করতে হবে। কারণ এত অল্প অগ্নে আমার অর্ধেক পেটও ভরবে না। 81 অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, তুমি হচ্ছ তৈর্থিক সন্ন্যাসী। কখনো কখনো তুমি ফল মূল খাও, আবার কখনো উপবাসী থাক। 82 আমি দরিদ্র ব্রাহ্মণ এবং তুমি আমার গৃহে এসেছ। সুতরাং তোমার লোভী মনোবৃত্তি পরিত্যাগ করে যেটুকু অন্য পেয়েছ তাতেই সন্তুষ্ট থাক। 83 নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছ। সুতরাং আমি যত ভোজন করতে চাই তোমাকে ততই দিতে হবে। 84 নিত্যানন্দ প্রভুর কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বললেন, 85 তুমি হচ্ছ ভ্রষ্ট পরমহংস এবং তুমি তোমার উদর ভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছ। আমি বুঝতে পারছি যে তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা। 86 অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি 10-20 মান অন্ন খেতে পার। আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথা থেকে তা পাব? 87 এক মুঠো খানেক অগ্ন হলেও যা পেয়েছ তাই তুমি খেয়ে ওঠ। পাগলামি করো না এবং উচ্ছিষ্ট অগ্ন ছড়িও না। 88 এভাবেই হাস্য পরিহাস করতে করতে শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে লাগলেন। এক একটি ব্যঞ্জনের অর্ধেক অর্ধেক খেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেগুলি রেখে দিতে লাগলেন। 89 পাত্রে অর্ধেক ব্যঞ্জন শেষ হওয়া মাত্রই অদ্বৈত আচার্য প্রভু পুনরায় তা পূর্ণ করতে লাগলেন। এভাবেই পুনঃ পুনঃ অদ্বৈত আচার্য প্রভু ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। 90 পাত্র ব্যঞ্জনে পূর্ণ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেগুলি গ্রহণ করতে প্রার্থনা করতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি আর কত ভোজন করব? 91 অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি যা দিয়েছি তা দয়া করে ফেলো না। আর এখন যা আমি দিলাম তার অর্ধেক অন্তত খাও। 92 এভাবেই বিনীতভাবে অনুরোধ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন। অতএব শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা পূর্ণ করলেন। 93 শ্রীনিত্যানন্দ প্রভু আবার পরিহাস করে বললেন, আমার পেট ভরল না, এই অন্ন নিয়ে যাও, আমি তোমার দেওয়া অন্য কিছুই খেলাম না। 94 এই বলে শ্রীনিত্যানন্দ প্রভু এক মুঠো ভাত নিয়ে তার সামনে মেঝেতে ছুঁড়ে ফেললেন, যেন তিনি ক্রুদ্ধ হয়েছেন। 95 এর ফলে 2-4টি ভাত অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লাগল এবং তিনি তখন সেই ভাত অঙ্গে নিয়ে বহু রঙ্গে নাচতে লাগলেন। 96 শ্রীঅদ্বৈত আচার্য প্রভু বললেন, আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগল, এভাবেই সে আমাকে পরম পবিত্র করল। 97
পরিহাস করে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ, তোমাকে নিমন্ত্রণ করে আমি উপযুক্ত ফল পেয়েছি। তোমার কোন জাত নেই, কুল নেই, তুমি একটি পাগল। ৯৮ আমাকে তোমার মতো উন্মত্ত করার জন্য তুমি আমার গায়ে তোমার উচ্ছিষ্ট ছুঁড়েছ। ব্রাহ্মণের গায়ে উচ্ছিষ্ট ছুঁড়লে অপরাধ হবে, সেই ভয়ে তুমি করনি। ৯৯ নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এই কৃষ্ণপ্রসাদ তুমি উচ্ছিষ্ট বললে, তার ফলে তোমার অপরাধ হল। ১০০ নিত্যানন্দ প্রভু বললেন, তুমি যদি অন্ততপক্ষে ১০০ সন্ন্যাসীকে ভোজন করিয়ে তৃপ্ত কর, তাহলে তোমার এই অপরাধ খণ্ডন হবে। আচার্য প্রভু উত্তর দিলেন, আমি আর কখনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না, কেননা একজন সন্ন্যাসী আমার ব্রাহ্মণোচিত স্মৃতিধর্ম নষ্ট করেছে। ১০২ তারপর অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আচমন করালেন এবং তারপর উত্তম সজ্জাতে তাদের শয়ন করালেন। ১০৩ অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে মুখবাসরূপে লবঙ্গ, এলাচির বীজ ও তুলসী মঞ্জরি দিলেন, যা খেয়ে তাদের মুখে সুগন্ধ হল। ১০৪ তারপর অদ্বৈত আচার্য প্রভু তাদের শ্রীঅঙ্গে সুগন্ধি চন্দন লেপন করলেন এবং তাদের বুকে সুগন্ধি পুষ্পমালা দিলেন। ১০৫ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শয্যায় শয়ন করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু তার পা টিপে দিতে চাইলেন, কিন্তু সংকুচিত হয়ে মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বললেন। ১০৬ অদ্বৈত আচার্য, তুমি আমাকে বহুভাবে নাচালে, এখন সেই নাচানো ছেড়ে মুকুন্দ ও হরিদাসের সঙ্গে প্রসাদ গ্রহণ কর। ১০৭ তখন অদ্বৈত আচার্য প্রভু মুকুন্দ ও হরিদাসকে সঙ্গে নিয়ে প্রসাদ সেবা করতে গেলেন এবং মনের আনন্দে ভোজন করলেন। ১০৮ শান্তিপুরের লোকেরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেলেন, তখন তারা তার শ্রীপাদপক্ষ দর্শন করতে এলেন। ১০৯ অত্যন্ত আনন্দিত হয়ে তারা সকলে হরি হরি বলতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য দর্শন করে চমৎকৃত হলেন। ১১০ তারা দেখলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গের উজ্জ্বল কান্তি যেন সূর্যের উজ্জ্বলতাকেও নিষ্প্রভ করেছে এবং তার গৈরিক বসন তার শ্রীঅঙ্গে ঝলমল করছে। ১১১ হর্ষোৎফুল্ল চিত্তে বহু বহু লোক আসা যাওয়া করছিল এবং তার কোন হিসেব ছিল না। ১১২ সন্ধ্যাবেলায় অদ্বৈত আচার্য প্রভু সংকীর্তন শুরু করলেন। তারপর তিনি নাচতে শুরু করলেন এবং মহাপ্রভু তা দর্শন করলেন। ১১৩ অদ্বৈত আচার্য প্রভু যখন নাচতে শুরু করলেন, তখন নিত্যানন্দ প্রভু তার পিছনে পিছনে নাচতে লাগলেন। অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরও তার পিছনে নাচতে শুরু করলেন। ১১৪ অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, হে সখী, আমি কি বলবো, আজ আমি সব চাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে। ১১৫ এই পদ গাইতে গাইতে হর্ষোৎফুল্ল চিত্তে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। তখন তার শ্রীঅঙ্গে স্বেদ, কম্প, পুলক, অশ্রু আদি সাত্ত্বিক বিকারগুলি দেখা দিল এবং কখনো কখনো ভাবন্মত্ত হয়ে তিনি হুঙ্কার গর্জন করতে লাগলেন। ১১৬ নাচতে নাচতে কখনো কখনো অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম জড়িয়ে ধরতে লাগলেন এবং মহাপ্রভুর চরণ ধরে তিনি বলতে লাগলেন। ১১৭ বহুদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছ, এখন আমি তোমাকে ঘরে পেয়েছি, এবার আমি তোমাকে বেঁধে রাখব। ১১৮ এই বলে অদ্বৈত আচার্য প্রভু সেই রাত্রে প্রায় ৩ ঘণ্টা ধরে সংকীর্তন করলেন এবং সারাক্ষণ আনন্দে উদ্বেল হয়ে নৃত্য করলেন। ১১৯ শ্রীঅদ্বৈত আচার্য প্রভু যখন এভাবে নাচলেন,
তখন শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হলেন এবং কৃষ্ণ বিরহে তার প্রেমজ্বালার তরঙ্গ বর্ধিত হল। 120 কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন এবং তা দেখে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু তার নৃত্য বন্ধ করলেন। 121 মুকুন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরের ভাব ভালোমতে জানতেন, তাই তিনি মহাপ্রভুর অন্তরের ভাব অনুযায়ী পদ গাইতে লাগলেন। 122 নৃত্য করার জন্য অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরে উঠালেন, কিন্তু মুকুন্দের সেই পদ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু এমনই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। 123 তার দুচোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল, সারা অঙ্গ কম্পিত হচ্ছিল, সারা দেহ রোমাঞ্চিত হয়েছিল, শ্বেতবিন্দু ঝরে পড়ছিল এবং তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল। কখনো তিনি উঠছিলেন, আবার কখনো তিনি পড়ে যাচ্ছিলেন এবং কখনো তিনি ক্রন্দন করছিলেন। 124 মুকুন্দ গাইছিলেন, হে সখী, আমার কি না হয়েছে? কৃষ্ণপ্রেম বিষের প্রভাবে আমার দেহ ও মন জলে পুড়ে যাচ্ছে। 125 দিন রাত আমার মন দগ্ধ হচ্ছে এবং আমি স্বস্তি পাচ্ছি না। যেখানে গেলে কৃষ্ণকে পাওয়া যায়, সেখানে আমার উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। 126 অত্যন্ত মধুর স্বরে মুকুন্দ এই পদ গাইছিলেন, কিন্তু তা শোনা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর বিদীর্ণ হল। 127 নির্বেদ, বিষাদ, হর্ষ, চাপল্য, গর্ব, দৈন্য আদি সব রকম অপ্রাকৃত ভাবগুলি সৈন্যের মতো মহাপ্রভুর অন্তরে যুদ্ধ করতে লাগল। 128 এভাবেই ভাবের প্রহারে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ জ্বর জ্বর হল। তার ফলে তিনি ভূমিতে পড়লেন এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রায়ই বন্ধ হয়ে গেল। 129 শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে সমস্ত ভক্তরা অত্যন্ত উৎকণ্ঠিত হলেন। তখন হঠাৎ মহাপ্রভু গর্জন করতে করতে উঠে দাঁড়ালেন। 130 উঠে দাঁড়িয়ে মহাপ্রভু বলতে লাগলেন, বল বল। এভাবেই তিনি আনন্দে বিহ্বল হয়ে নাচতে লাগলেন। এই প্রবল ভাবতরঙ্গ যে কিভাবে মহাপ্রভুর অন্তরকে উদ্বেলিত করছে তা কারো পক্ষেই বোঝা সম্ভব ছিল না। 131 নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরে রইলেন যাতে তিনি পড়ে না যান এবং অদ্বৈত আচার্য প্রভু ও হরিদাস ঠাকুর তাদের পিছনে পিছনে নাচতে লাগলেন। 132 এভাবেই কখনো হর্ষ কখনো বিষাদের তরঙ্গে উদ্বেলিত হয়ে মহাপ্রভু প্রায় 3 ঘণ্টা ধরে নৃত্য করলেন। 133 3 দিন উপবাস করার পর ভোজন করে, এভাবেই উদ্দণ্ড নৃত্য করার ফলে তার একটু পরিশ্রম হল। 134 কিন্তু প্রেমাবিষ্ট থাকার ফলে তিনি তার পরিশ্রমের কথা জানতে পারলেন না। তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরে রেখে তার নৃত্য বন্ধ করালেন। 135 অদ্বৈত আচার্য প্রভু তখন কীর্তন বন্ধ করলেন এবং মহাপ্রভুকে নানা রকম সেবা করে তাকে শয়ন করালেন। 136 এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে 10 দিন ধরে ভোজন এবং সন্ধ্যায় কীর্তন হল। তখন শ্রীঅদ্বৈত আচার্য প্রভু একভাবেই মহাপ্রভুর সেবা করলেন। 137 সকালবেলায় চন্দ্রশেখর আচার্য পালকিতে চড়িয়ে সচিমাতাকে নিয়ে এলেন এবং সেই সময় নবদ্বীপ থেকে বহু ভক্ত তাদের সঙ্গে এলেন। 138 এভাবেই নদিয়া নগরের স্ত্রী, বালক, বৃদ্ধ সকলেই সেখানে এলেন, ফলে সেখানে বহু লোকের সমাগম হল। 139 সকালে প্রাতঃকৃত্য সমাপনান্তে শ্রীচৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন। তখন চন্দ্রশেখর আচার্য সচিমাতাকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আনলেন। 140
শচীমাতা আসা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শচীমাতা তখন মহাপ্রভুকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। 141 পরস্পর পরস্পরকে দর্শন করে তারা দুজনই বিহ্বল হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর মুণ্ডিত মস্তক দর্শন করে শচীমাতার হৃদয় বিদীর্ণ হল। 142 তার আঁচল দিয়ে মহাপ্রভুর অঙ্গ মুছে দিয়ে মুখ চুম্বন করে তিনি তাকে দেখতে লাগলেন, কিন্তু তার চোখ দুটি অশ্রুপূর্ণ থাকার ফলে তিনি কিছুই দেখতে পেলেন না। 143 কাঁদতে কাঁদতে শচীমাতা বললেন, বাছারে নিমাই, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের মতো তুমি নিষ্ঠুর হয়ো না। 144 শচীমাতা বলতে লাগলেন, সন্ন্যাস গ্রহণ করার পর বিশ্বরূপ আর এসে আমাকে দেখা দেয়নি। তুমি যদি সেই রকম কর, তাহলে অবশ্যই আমি মরে যাব। 145 কাঁদতে কাঁদতে মহাপ্রভু উত্তর দিলেন, মা, এই শরীরটি তোমার, এতে আমার কোন অধিকার নেই। 146 এই দেহটি তুমি পালন করেছ এবং তোমার থেকেই এই দেহের জন্ম হয়েছে। তোমার কাছে আমার এই ঋণ কোটি জন্মেও আমি শোধ করতে পারবো না। 147 জেনে বা না জেনে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবুও আমি কখনো তোমার প্রতি উদাসীন হব না। 148 মা, তুমি আমাকে যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব, আর তুমি আমাকে যে আজ্ঞা করবে সেই আজ্ঞাই আমি পালন করব। 149 এই কথা বলেই শ্রীচৈতন্য মহাপ্রভু তার মাকে পুনঃ পুনঃ প্রণাম করলেন এবং তুষ্ট হয়ে শচীমাতা বারবার তাকে কোলে নিলেন। 150 তখন শচীমাতাকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু গৃহাভ্যন্তরে গেলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তার ভক্তদের সঙ্গে মিলিত হতে গেলেন। প্রভু তার সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং সকলের মুখ দর্শন করে তিনি তাদের দৃঢ় আলিঙ্গন দান করলেন। 152 শ্রীচৈতন্য মহাপ্রভুর মুণ্ডিত মস্তক দর্শন করে যদিও ভক্তরা অন্তরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, তবুও তার সৌন্দর্য দর্শন করে তারা মহাসুখ অনুভব করেছিলেন। 153-155 শ্রীবাস, রামাই, বিদ্যানিধি, গদাধর, গঙ্গাদাস, বক্রেশ্বর, মুরারি, শুক্লাম্বর, বুদ্ধিমন্ত খান, নন্দন, শ্রীধর, বিজয়, বাসুদেব, দামোদর, মুকুন্দ, সঞ্জয় আদি অগণিত নবদ্বীপবাসী ভক্তরা সেখানে এসেছিলেন এবং তাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করে এবং মৃদু হেসে তাদের সঙ্গে মহাপ্রভু মিলিত হয়েছিলেন। 156 সকলে হরি হরি বলে আনন্দে নৃত্য করতে লাগলেন। এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহ শ্রীবৈকুণ্ঠপুরীতে পরিণত হল। 157-158 নবদ্বীপ এবং অন্যান্য সমস্ত গ্রাম থেকে যত লোক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন, তাদের সকলকে অদ্বৈত আচার্য প্রভু থাকবার জায়গা করে দিলেন এবং খাওয়ার ব্যবস্থা করলেন। আর বহুদিন ধরে অদ্বৈত আচার্য প্রভু তাদের সমস্ত প্রয়োজন মেটালেন। 159 অদ্বৈত আচার্য প্রভুর ভাণ্ডার ছিল অক্ষয় ও অব্যয়। তা থেকে যত দ্রব্য ব্যয় করা হচ্ছিল, ততই তা পূর্ণ হয়ে উঠছিল। 160 শ্রীঅদ্বৈত আচার্য প্রভুর গৃহে শচীমাতা যেই দিন এলেন, সেই দিন থেকেই তিনি রন্ধন করেছিলেন এবং সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু ভোজন করেছিলেন। 161 দিনের বেলায় সমস্ত লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন এবং তারা তার প্রতি অদ্বৈত আচার্য প্রভুর প্রীতিপূর্ণ আচরণ দেখতেন। আর রাত্রিবেলায় তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তন শুনতেন এবং নৃত্য দর্শন করতেন। 162 কীর্তন করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্তম্ভ, কম্প,
পুলক, অশ্রু, গদগদ, প্রলয় আদি সমস্ত ভাবের উদয় হতো। 163 ক্ষণে ক্ষণে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ছিলেন এবং তা দেখে সচিমাতা কাঁদতে কাঁদতে বলেছিলেন 164-166। আমার সচিমাতার মনে হচ্ছে যেন এভাবেই আছাড় খেয়ে পড়ার ফলে নিমাইয়ের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি তখন ক্রন্দন করতে করতে শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান নারায়ণ বিষ্ণু, শিশুকাল থেকে আমি তোমার সেবা করেছি, তার বিনিময়ে আমি তোমার কাছে এই প্রার্থনা করি যে নিমাই যখন মাটির উপরে পড়ে তখন যেন তার শরীরে কোন ব্যথা না লাগে। 167 এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি বাৎসল্য রসে বিহ্বল হয়ে সচিমাতা হর্ষ, ভয় ও দৈন্য আদি ভাবের দ্বারা আবিষ্ট হয়ে বিকল হলেন। 168 শ্রীবাস আদি শ্রীচৈতন্য মহাপ্রভুর যত ব্রাহ্মণ ভক্ত ছিলেন তাদের সকলেরই শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করাতে ইচ্ছে হল। 169 ভক্তদের সেই প্রস্তাব শুনে সচিমাতা বললেন, আর কতদিনে আমি নিমাইয়ের দর্শন পাব? 170 সচিমাতা বললেন, তোমাদের সকলের সঙ্গে নিমাইয়ের অন্যত্র মিলন হবে, কিন্তু অভাগিনী আমার সঙ্গে তার কি আর কখনো সাক্ষাৎ হবে? এই একবার মাত্র আমি তার দর্শন পেলাম। 171 সচিমাতা সমস্ত ভক্তের কাছে আবেদন করলেন, আপনাদের সকলের কাছে আমার একটি মাত্র অনুরোধ, নিমাই যতদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে থাকবে ততদিন যেন আমি তার জন্য রন্ধন করতে পারি। 172 সচিমাতার এই আবেদন শুনে সমস্ত ভক্তরা তাকে নমস্কার করে বললেন, মা, তোমার এই ইচ্ছায় আমাদের পূর্ণ সম্মতি আছে। 173 মায়ের ব্যগ্রতা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনও বিচলিত হল। তাই তিনি ভক্তদের একত্র করে বললেন, 174 তোমাদের আজ্ঞা না নিয়ে আমি বৃন্দাবন যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু বিঘ্ন উপস্থিত হওয়ায় আমি যেতে পারলাম না, তাই আমাকে ফিরে আসতে হলো। 175 আমি যদিও সহসা সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবুও আমি তোমাদের প্রতি উদাসীন থাকব না। 176 যতদিন আমি এই পৃথিবীতে থাকব ততদিন আমি কখনো তোমাদের ছাড়ব না এবং আমার মাকেও ছাড়তে পারব না। 177 সন্ন্যাস গ্রহণ করার পর নিজের আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে জন্মস্থানে বাস করা সন্ন্যাসীর উচিত নয়। 178 এমন একটা ব্যবস্থা কর যাতে তোমাদের না ছাড়তে হয়, আর সেই সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার জন্য লোকেরাও নিন্দা না করে। 179 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই মধুর বাণী শুনে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্ত সচিমাতার কাছে গেলেন। 180 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আবেদনের কথা যখন তারা সচিমাতাকে গিয়ে বললেন, তখন জগৎ জননী সচিমাতা বলতে লাগলেন, 181 নিমাই যদি এখানে থাকে তাহলে আমার অনেক আনন্দ হবে, কিন্তু কেউ যদি আবার তার নিন্দা করে তাহলে আমার অত্যন্ত দুঃখ হবে। 182 সচিমাতা বললেন, আমার মনে হয় নিমাই যদি জগন্নাথপুরীতে থাকে তাহলে এই দুটি উদ্দেশ্যই সাধিত হয়। 183 জগন্নাথপুরী আর নবদ্বীপ হচ্ছে যেন একেবারে দুটি ঘর, সব সময় কেউ না কেউ নবদ্বীপ থেকে নীলাচলে যাচ্ছে এবং নীলাচল থেকে কেউ না কেউ নবদ্বীপে আসছে, তার ফলে আমি সব সময় তার খবরাখবর পাব। 184 তোমরা সকলেই সেখানে যাতায়াত করতে পার এবং সেও কখনো কখনো গঙ্গা স্নান করার জন্য আসতে পারে। 185 আমি আমার নিজের সুখ দুঃখের কথা ভাবি না, তার সুখই আমার সুখ। 186 সচিমাতার এই কথা শুনে সমস্ত ডক্টররা তার স্তুতি করলেন এবং তাকে আশ্বাস দিলেন যে
বৈদিক আদেশের মতোই তার এই আদেশ পালন করা হবে। 187 সচিমাতার এই সিদ্ধান্তের কথা ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে গিয়ে জানালেন। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। 188 নবদ্বীপ এবং অন্যান্য স্থানের সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন। 189 তোমরা সকলে আমার পরম বন্ধু। তোমাদের কাছে আমি একটি ভিক্ষা চাই, তোমরা দয়া করে তা আমাকে দাও। 190 তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্যনাম কীর্তন কর, সর্বক্ষণ কৃষ্ণ কথা আলোচনা কর এবং শ্রীকৃষ্ণের আরাধনা কর। 191 এভাবেই সমস্ত ভক্তদের নির্দেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যাওয়ার জন্য তাদের আজ্ঞা প্রার্থনা করেছিলেন। তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন যে মাঝে মাঝে তিনি সেখানে আসবেন এবং তাদের দর্শন দান করবেন। 192 এভাবেই সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হেসে তাদের বিদায় দিলেন। 193 সমস্ত ভক্তদের বিদায় দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যেতে মনস্থ করলেন। তখন হরিদাস ঠাকুর অত্যন্ত করুণভাবে ক্রন্দন করতে করতে তাকে বললেন। 194 প্রভু, তুমি যদি নীলাচলে যাও তাহলে আমার কি গতি হবে? কারণ আমার তো নীলাচলে যাওয়ার শক্তি নেই। 195 যেহেতু আমি অত্যন্ত অধম, তাই আমি তোমার দর্শন পাব না। তাহলে এই পাপিষ্ঠ জীবন আমি কিভাবে ধারণ করব? 196 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, দয়া করে তুমি দৈন্য সংবরণ কর। তোমার এই দৈন্য দর্শন করে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। 197 তোমার জন্য আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে নিবেদন করব এবং তোমাকে আমি শ্রীপুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে নিয়ে যাব। 198 তখন অত্যন্ত বিনীতভাবে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু তাকে অনুরোধ করলেন আরও 2-4 দিন যেন তিনি কৃপা করে সেখানে থাকেন। 199 শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধ লঙ্ঘন করতেন না, তাই তিনি তৎক্ষণাৎ জগন্নাথপুরীর দিকে যাত্রা না করে আরও কয়েকদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করলেন। 200 সেই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু, সচিমাতা ও সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন মহা মহোৎসবের আয়োজন করলেন। 201 শ্রীচৈতন্য মহাপ্রভু দিনের বেলায় ভক্তদের সঙ্গে কৃষ্ণকথা রস আস্বাদন করতেন এবং রাত্রে সংকীর্তন করে মহা মহোৎসব করতেন। 202 মহা আনন্দে সচিমাতা রন্ধন করতেন এবং ভক্তদের সঙ্গে নিয়ে সুখে শ্রীচৈতন্য মহাপ্রভু তা ভোজন করতেন। 203 এভাবেই শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সমস্ত ধন তার শ্রদ্ধা, ভক্তি, গৃহ, সম্পদ আদি সব কিছু শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনায় সফল হল। 204 পুত্রের মুখ দর্শন করে সচিমাতার আনন্দ বর্ধিত হল এবং তাকে ভোজন করিয়ে তিনি মহাসুখ পেলেন। 205 এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত ভক্তরা মিলিত হলেন এবং মহা আনন্দে কয়েকটি দিন অতিবাহিত করলেন। 206 তারপর একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তাদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করতে অনুরোধ করলেন। 207 শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের ঘরে গিয়ে কৃষ্ণনাম সংকীর্তন করতে বললেন এবং তিনি তাদের আশ্বাস দিলেন যে অচিরেই তাদের সঙ্গে তার পুনরায় মিলন হবে। 208 শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বললেন, কখনো কখনো তোমরা নীলাচলে যাবে, আবার কখনো কখনো আমি গঙ্গা স্নান করতে আসব। 209-210 শ্রীনিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত।
দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত এই চারজনকে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেতে দিলেন। জননী সৃষ্টিমাতাকে প্রবোধ দান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার শ্রীচরণ বন্দনা করলেন। 211। তারপর তার মাতাকে প্রদক্ষিণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। শ্রীঅদ্বৈত আচার্য প্রভুর গৃহে তখন ক্রন্দনের রোল উঠল। 212। অবিচলিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু দ্রুত গতিতে চলতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু তার পিছনে পিছনে চললেন। 213। জোর করে শ্রীঅদ্বৈত আচার্য প্রভুকে প্রবোধ দিয়ে মধুরভাবে কিছু কথা বললেন। 214। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, দয়া করে সমস্ত ভক্তদের এবং আমার মাকে সান্ত্বনা প্রদান করুন। আপনি যদি এভাবে ব্যাকুল হন, তাহলে তো কারো পক্ষে প্রাণ ধারণ করা সম্ভব হবে না। 215। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীঅদ্বৈত আচার্য প্রভুকে আলিঙ্গন করলেন এবং তাকে অনুগমন করা থেকে নিরস্ত করলেন। তারপর তিনি স্বচ্ছন্দে জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। 216। চারজন সঙ্গীসহ গঙ্গার পথ ধরে ছত্রভোগ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলের দিকে চললেন। 217। শ্রীচৈতন্য মঙ্গল, শ্রীচৈতন্য ভাগবত নামক গ্রন্থে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর নীলাচল গমনের বর্ণনা করেছেন। 217। শ্রীচৈতন্য মঙ্গল, শ্রীচৈতন্য ভাগবত নামক গ্রন্থে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর নীলাচল গমনের বর্ণনা করেছেন। 218। কেউ যদি শ্রীঅদ্বৈত আচার্য প্রভুর গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসের কথা শ্রবণ করেন, তাহলে তিনি অচিরেই কৃষ্ণপ্রেম ধন লাভ করেন। 219। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত।